সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন ব্যক্তি বা কর্মকর্তা অথবা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক যারা পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে পোস্টাল ব্যালটের আবেদন করেছিলেন, তাদের পোস্টাল ব্যালট ইতিমধ্যে পোস্ট অফিসে চলে এসেছে অথবা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আপনারা চাইলে পোস্ট অফিসে গিয়েও এই ব্যালট পেপারটি রিসিভ করে নিয়ে আসতে পারবেন অথবা পোস্ট অফিসের পোস্টমাস্টার আপনাকে ফোনের মাধ্যমে অবহিত করবেন যে আপনার পোস্টাল ব্যালট পেপারটি পোস্ট অফিসে চলে এসেছে। তাদের প্রতিনিধি দিয়ে এই পোস্টাল ব্যালট পেপারটি আপনার বাসায় পৌঁছে দিবে। আপনারা আমার হাতে থাকা পোস্টাল ব্যালট পেপারের মতো আপনারাও একটি পোস্টাল ব্যালট পেপার হাতে পাবেন। হাতে পাওয়ার পর বাসায় নিয়ে সেটাকে খুলবেন। এই স্টিকার থাকবে, এই স্টিকারটা খুলে ভিতরে থাকা ব্যালটগুলো বের করবেন। কয়েকটি পেপার দেওয়া থাকবে, এগুলো বের করবেন। তো সেখান থেকে প্রথমে আপনি নির্দেশিকা দেখবেন। ভোটদাতার জন্য নির্দেশনাবলী। এই নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নেবেন। কিভাবে ভোট দিবেন এই নির্দেশনাবলীতে লেখা আছে, একটু পড়ে নিলে আপনি বুঝতে পারবেন কিভাবে ভোট দিবেন। তো এই পেপারের এখানে দেখতে পাচ্ছেন ভোটদাতার স্বাক্ষর দিয়ে দিবেন, যিনি ভোট দিবেন তার স্বাক্ষর, ভোটদাতার নাম, ভোটদাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এপাশে তারিখ লিখে দিবেন। তার উপরে একটু দেখতে পারবেন উপরে একটি ক্রমিক নাম্বার দেওয়া আছে। এই ক্রমিক নম্বরটি এখানে বসিয়ে দিবেন। দিলে এই নির্দেশনাবলীর কাজ শেষ। এখানে আপনাকে কিছু করতে হবে না, এই পেপারটির কাজ শেষ। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন হানা ভোটের ব্যালট। ওই নির্দেশনাবলী অনুযায়ী হানা ভোটের ব্যালটে 2টি কলাম দেখতে পারবেন। একটু নিচে দেখবেন ভোট প্রদানের জন্য উপরের যে কোনো একটিতে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিন। হানা ব্যালট পেপারে পাশেই 2টি কলাম দেখতে পারবেন। এই কলামে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে হানা ভোটের কাজ সম্পূর্ণ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রতীক ব্যালট। এই ব্যালট পেপারে আপনারা প্রতীক দেখতে পারবেন। আপনি যে প্রতীকে ভোট দিতে চান সেই প্রতীকের পাশে টিক চিহ্ন দিলেই আপনার প্রতীকের ভোট দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনি আপনার পছন্দের প্রতীকের পাশে টিক চিহ্ন দিয়ে প্রতীক ভোট সম্পন্ন করে দিবেন। এরপর আমার হাতে একটি সাদা খাম দেখতে পাচ্ছেন। হানা ভোটের ব্যালট পেপার এবং প্রতীক ভোটের যে ব্যালট পেপার, এই পেপার দুটি এই সাদা খামের ভিতরে ভরিয়ে দিবেন। সাদা খামের ভিতরে ভরিয়ে দিবেন। দিয়ে
এ পাশে দেখবেন একটি স্টিকার আছে, আঠাযুক্ত স্টিকার। এই স্টিকারটি টান দিয়ে উঠিয়ে তারপর আপনি এভাবে এটি লাগিয়ে দিবেন। এটি লাগানোর পর এই সাদা খাম সহ এবং ভোটদাতার নির্দেশনাবলী সহ এই দুটি এই হলুদ খামের ভিতরে দেখতে পাচ্ছেন এই হলুদ খামটির ভিতরে এভাবে ঢুকিয়ে দেবেন। হলুদ খামের ভিতরে ব্যালট পেপারগুলো ঢোকানোর পর এই হলুদ খামের সাথে দেখবেন সাদা গামযুক্ত স্টিকার, এটি উঠিয়ে দিয়ে আপনি এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে তারপর এটি আবার পোস্ট অফিসে দিয়ে আসবেন। এটি পোস্ট অফিসে দিয়ে আসলে এই পোস্টাল ব্যালট পেপারটি এই পোস্ট অফিসের মাধ্যমে আপনি যে ডিস্ট্রিক্টের ভোটার সেই নির্বাচন কমিশনারের অফিসে চলে যাবে। আর পূর্বের যে সাদা খামটি ছিল, এই সাদা খামটির এখন কোনো কাজ নেই। আপনি চাইলে এটাকে ছিঁড়ে ফেলতে পারবেন, অথবা চাইলে প্রমাণস্বরূপ আপনি ভালো করে যত্ন করে রাখতেও পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।